বন্ধুরা, সুজির মধ্যে সেদ্ধ আলু মিশিয়ে ভীষণ সহজভাবে কম সময়ে ঝামেলা ছাড়াই সকালের জলখাবারে ফাটাফাট বানিয়ে ফেলুন দুর্দান্ত স্বাদের এই নাস্তা। এই প্রচণ্ড গরমে রুটি তরকারি না বানিয়ে নতুন কায়দায় এই টিফিন বানিয়ে ফেলুন। খেতে দারুণ লাগবে, এতটাই টেস্টি হবে, শুধুই খাওয়া যাবে, সাথে আর কিছুই লাগবে না। একদিন শুধু এভাবে বানিয়ে দেখুন, বাড়ির প্রত্যেকে রোজ রোজ এটাই খেতে চাইবে। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখে নেওয়া যাক আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। টিফিন তৈরি করার জন্য প্রথমেই একটা বড় জায়গা নিয়ে নিলাম। এরপর নিয়ে নিচ্ছি একটা বাটি মেপে সুজি। আমি এখানে সরু দানার যে সুজি হয় সেটা ব্যবহার করছি। আপনারা যে কোনো দানার সুজি ব্যবহার করতে পারেন, তবে মোটা দানার সুজিটা হলে অবশ্যই একটু মিক্সিতে গুঁড়ো করে নিতে হবে। এরপরে যে বাটি মেপে আমি সুজি নিয়েছি ওই বাটিরই হাফ জল এখানে দিয়ে দিলাম। এখানে নর্মাল জল আমি ব্যবহার করলাম। এরপরে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আর এখানে সুজি খুব বেশি জল দিয়ে ভেজাবার প্রয়োজন পড়বে না, জাস্ট সুজিগুলো একটু ভিজে যাবে এরকম পরিমাণেই জলটা দিতে হবে। আমি এখানে হাফ বাটি যে জলটা দিয়েছি এটা মাপটা একদম ঠিক ছিল। আপনারা হাফ বাটি পরিমাণেই জল এখানে দেবেন। দেখুন, জল দিয়ে আমি এভাবে একটু ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নিলাম। আর এটা একটু শুকনো শুকনো মনে হবে, এটা একটু শুকনো শুকনো করেই রেডি করতে হবে। দেখুন, শুকনো শুকনো করে আমি এটা রেডি করলাম। এরপর চাপা দিয়ে এটা রেস্টে রেখে দেব 7-8 মিনিটের জন্য, যাতে সুজিটা অনেকটাই সফট হয়ে যায়। সেই টাইমের মধ্যে দেখুন এখানে আমি একটা আলু সেদ্ধ করে নিয়েছি, আর ছোট ছোট টুকরো করে দেখুন আমি সেদ্ধ করেছি। এতে যেমন সময়টাও কম লাগবে আর গ্যাসেরও খরচাটা কম হবে। এরপর দেখুন আমি ছোট গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন, তবে এমনভাবে ম্যাশ করতে হবে যাতে বড় টুকরো কোনো না থাকে। দেখুন আমি একটু গ্রেটারটা দিয়েই গ্রেট করে নিচ্ছি। আলু গ্রেট করে নেবার পরে এটাও অবশ্যই মাপ করে নেবেন। যে বাটি মেপে সুজি ইউজ করেছেন সেই বাটি মেপেই এক বাটি এখানে যাতে আলু থাকে। আমি আলুটা মেপে নিয়েছিলাম, সেটা আপনাদেরকে দেখানো হয়নি। আপনারা অবশ্যই মাপ মতন ইউজ করবেন, দেখবেন টিফিনটা একদম পারফেক্টভাবে রেডি করতে পারবেন। এদিকে দেখুন সুজি আমি ভিজিয়ে রেখেছিলাম, কত সুন্দরভাবে সফট হয়ে গেছে। আর যে আলুটা আমি দেখুন গ্রেট করে রেখেছিলাম সেদ্ধ আলু, সেটা দেখুন এখানে দিয়ে দিচ্ছি। এরপর ওই বাটি মেপে দেখুন দিয়ে দিচ্ছি এক বাটি প্যাকেটের যে আটা হয় সেটা আমি এখানে ইউজ করলাম, তবে আপনারা চাইলে লাল গমের আটাটাও এখানে ইউজ করতে পারেন। দিয়ে দিলাম সুন্দর ফ্লেভারের জন্য এখানে কিছুটা কুচনো ধনেপাতা, আর হাফ চামচ মতো দেখুন দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। তবে ঝাল আপনারা নিজেদের পছন্দ মতন ব্যবহার করবেন, এখানে কাঁচা লঙ্কার কুচিও দিতে পারেন, কোনো অসুবিধে নেই। আর হাফ চামচ দেখুন দিয়ে দিলাম জোয়ান। অবশ্যই কিন্তু এখানে জোয়ানটা ইউজ করবেন, জোয়ান দিলে ফ্লেভারটা অসাধারণ আসবে, এই টিফিনগুলো খেতে দুর্দান্ত হবে। আর যেহেতু এখানে জোয়ান ইউজ করছি, এটা কিন্তু অ্যাসিডিটিরও কোনো সম্ভাবনা থাকবে না। এরপরে হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। বন্ধুরা, রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। বেল বাটন ক্লিক করে রাখবেন, আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনি পেয়ে যাবেন। দেখুন খুব ভালো করে আমি মেখে নিয়েছি। আর মাপগুলো যদি পারফেক্টভাবে নেন তাহলে দেখবেন এই ডোটা তৈরি করতে কোনো রকম জলের প্রয়োজন হবে না। আর যদি বাই চান্স একটু জলের প্রয়োজন হয়, এখানে অল্প করে সামান্য যতটা প্রয়োজন হবে এখানে অবশ্যই জল ইউজ করতে পারেন। সামান্য যদি আটার প্রয়োজন হয় সেটাও কিন্তু দিতে পারেন। তবে যদি মাপগুলো সমান থাকে কোনো কিছুই প্রয়োজন পড়বে না, না জল লাগবে না আটা লাগবে। দেখুন এখানে ডোটা আমি মিডিয়াম করে তৈরি করে নিয়েছি, খুব শক্ত নয় আবার খুব নরমও নয়। এরপরে সামান্য পরিমাণে দেখুন 1 চামচ মতো আমি এখানে দিয়ে দিলাম সাদা তেল। এরপরে খুব ভালো করে মেখে নিতে হবে। মাখাটা যত মোলায়েম হবে টিফিনগুলো ততটাই সুন্দর তৈরি হবে। আমি খুব ভালো করে দেখুন এখন মেখে নিচ্ছি। যেদিনকে রুটি তরকারি একদমই বানাতে ইচ্ছা করবে না বা খেতে ইচ্ছা করবে না, এই টিফিনটা কিন্তু আপনারা বানিয়ে খেয়ে দেখতেই পারেন, অসাধারণ লাগবে। আর এতটাই টেস্টি হবে, বাড়ির প্রত্যেকে ভীষণ পছন্দ করবে। আর এতটাই টেস্টি হবে এই টিফিন খাওয়ার জন্য সাথে কিছুই লাগবে না। দেখুন আমি খুব ভালো করে মেখে নিয়েছি। এখন এখান থেকে লেচি তৈরি করে নিচ্ছি। লেচিগুলো নিজেদের পছন্দ মতো ছোটো বা বড়ো তৈরি করতে পারেন। আমি আমার পছন্দ মতন দেখুন এখানে মিডিয়াম সাইজের লেচিগুলো তৈরি করে নিচ্ছি।
দেখুন একে একে লেচিগুলো সব রেডি হয়ে গেছে। আর এই লেচিগুলো রেডি করে নেওয়ার পরে প্রত্যেকটা লেচিকে আমি হাত দিয়ে একটু গোল গোল করে তৈরি করে নেব, যাতে পরবর্তী স্টেপটা করতে খুবই সুবিধা হয়। দেখুন এভাবে আমি হাতের মধ্যে নিয়ে নিলাম আর হাতের তালুতে এভাবে গোল গোল করে রেডি করে নিচ্ছি। তাহলে টিফিনগুলো খুব সুন্দর গোল গোল করে বেলতে পারা যাবে। এভাবেই প্রত্যেকটা লেচি আমি দেখুন গোল গোল করে তৈরি করে নেব। আর আমি এখানে সকালের জল খাবার বলেছি, আপনারা কিন্তু এটা ডিনারেও তৈরি করতে পারেন, অসাধারণ লাগবে। এরপরে সামান্য একটু গুঁড়ো আটা আমি ছড়িয়ে দিয়েছি। এখন একটা লেচি নিয়েছি আর দেখুন বেলে নেব। নর্মাল যেভাবে আমরা রুটি তৈরি করি ঠিক সেভাবেই দেখুন বেলে নিচ্ছি। দেখুন খুব পাতলাও নয় আবার কিন্তু খুব মোটাও নয়, রুটির মতো করেই আমি এটা বেলে নিলাম। এরপরে ফ্রাই প্যান একটা গরম করে নিয়েছি আর এখানে সামান্য সাদা তেল দেখুন ব্রাশ করে দিলাম। এখন একটা দেখুন টিফিন আমি দিয়ে দিয়েছি আর গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখেই টিফিনগুলো ভেজে নেব। একটা সাইড যখন একটু একটু ফুলে ফুলে উঠবে তখন এটা উল্টে দেব। দেখুন কত সুন্দরভাবে একটু একটু করে ফুলে উঠেছে। আর এখন ওপর থেকেও আমি আবার একটু সাদা তেল দেখুন সামান্য পরিমাণে নিয়ে ব্রাশ করে দিলাম। কম তেল যারা পছন্দ করেন এভাবে কিন্তু অবশ্যই বানাতে পারেন। দেখুন এরপরে দু পিঠ ভালো করে একটু উল্টে পাল্টে সেঁকে নেব, যাতে বাইরে থেকে আর ভেতর থেকে দুভাবেই সুন্দরভাবে ভাজা হয়ে যায়। আর যেহেতু এই টিফিনগুলো খুবই পাতলা পাতলা, এগুলো কিন্তু তৈরি হতে একদমই সময় লাগবে না, ভীষণ কম সময়ের মধ্যেই রেডি করা যাবে। দেখুন আস্তে আস্তে কত সুন্দর কালারও চলে আসছে। এইভাবে তৈরি করে যদি গরম গরম খাওয়া যায় অসম্ভব টেস্টি লাগে। না বানিয়ে খেলে কিন্তু এর স্বাদ বুঝতেই পারবেন না, এতটাই টেস্টি তৈরি হয়। দেখুন একটা রেডি করে নিয়েছি। এরপর একটু অন্যভাবে আপনাদেরকে দেখিয়ে দিই। যারা একটু মুখরোচক খেতে পছন্দ করবেন দেখুন একটু অল্প একটু তেল নিয়ে নেবেন ফ্রাই প্যানে, আর তেলের ভেতরে এখন আরেকটা দেখুন আমি রুটি দিয়ে দিচ্ছি। এভাবেও আপনাদেরকে একটু ভেজে দেখাচ্ছি, যার যেরকম পছন্দ, যে একটু বেশি তেলে যদি পছন্দ করেন এভাবেও কিন্তু ভেজে নিতে পারেন, তাতেও কিন্তু টিফিনগুলো খুবই টেস্টি লাগবে। আর যারা কম তেলে পছন্দ করবেন তারা আগের স্টেপটা করবেন। দেখুন আমি ভেজে নিয়েছি আর দেখে তো বুঝতেই পারছেন কতটা অসাধারণ দেখতে লাগছে। আর এই টিফিনগুলো ভীষণ একদম ফটাফট তৈরি হয়ে যায়। দেখুন একে একে আমি টিফিনগুলো রেডি করে নিয়ে তারপরে আপনাদেরকে দেখাবো যে যতটা সুন্দর দেখতে লাগছে খেতে কিন্তু দুর্দান্ত হবে। এই টিফিনগুলো খাওয়ার জন্য সাথে কিছুই লাগবে না, এভাবে কিন্তু বাচ্চাদের স্কুলের টিফিনে বানিয়ে দিতে পারেন বা অফিসের জন্য কিন্তু রেডি করে দিতে পারেন। দুর্দান্ত স্বাদের এই টিফিনগুলো খাওয়ার জন্য কোনো কিছুর প্রয়োজন পড়বে না, মুখে স্বাদ লেগে থাকার মতন একটা টিফিন কিন্তু খুব ঝটপট আর কম উপকরণে কিন্তু খুব সহজভাবেই রেডি করা যায়। এভাবে অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন। বন্ধুরা রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে একদম ভুলবেন না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর দেখুন এতটাই সফট হবে, হাতের মুঠোর মধ্যে নিয়ে নেওয়া যাবে। দেখুন হাতের মুঠোর মধ্যে নিয়ে নিলেও কোনো রকমভাবে ছিঁড়ে ফেটে যাবে না। আর এরপর একটু আপনাদেরকে ছিঁড়েও দেখাই যে কতটা সফট হয়েছে। এভাবে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লাগলো।